আজকে আমরা ১৯৭১ সালে যে ৭ জনকে বীরশ্রেষ্ঠের উপাধি দেওয়া হয় তাদের মধ্যে একজনের পরিচয় সম্পর্কে জানব। হামিদুর রহমান নামের একজন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চরম সাহসিকতা আর অসামান্য বীরত্ব প্রদর্শন করেন। মাত্র ১৮ বছর বয়সে শহীদ হওয়া হামিদুর রহমানকে নিয়ে আজকের এই ভিডিও। মোহাম্মদ হামিদুর রহমান ১৯৫৩ সালের ২রা ফেব্রুয়ারি বর্তমানে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা খদ্দখালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আক্কাস আলী মণ্ডল এবং মাতার নাম মোসাম্মদ কাইমুন্নেসা। তিনি তার শৈশবে খুব বেশি লেখাপড়া করেন নাই। খালিশপুর প্রাথমিক বিদ্যালয় এবং পরবর্তীতে স্থানীয় নাইট স্কুলে সামান্য পড়ালেখা করেন। মাত্র ১৮ বছর বয়সে ১৯৭১ সালের ২রা ফেব্রুয়ারি হামিদুর রহমান সেনাবাহিনীতে সিপাহী পদে যোগদান করেন। আর সেখান থেকে মূলত সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান নামে পরিচিতি পায়। প্রথম ও শেষ ইউনিট ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। সেনাবাহিনীতে ভর্তির পরই প্রশিক্ষণের জন্য তাকে পাঠানো হয় চট্টগ্রামের ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। ২৫শে মার্চ রাতে যখন পাকিস্তানিরা অপারেশন সার্চলাইট পরিচালনা করে তখন চট্টগ্রাম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ওখানকার আরো কয়েকটি ইউনিটের সমন্বয়ে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। তখন বিদ্রোহী সৈনিকরা সংখ্যায় কম হয় পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে পড়েন। ২৫শে মার্চ রাতেই তিনি তার নিজ গ্রামে চলে আসেন। বাড়িতে এসে মাত্র একদিন পরে মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার জন্য চলে যায় মৌলভীবাজার জেলায়। ওখানে কমলগঞ্জ থানার ধলাই চা বাগানের পূর্ব প্রান্তে অবস্থিত ধলই বর্ডার আউটপোস্টে এখান থেকে তিনি ৪ নং সেক্টরের যুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৭১ সালে অক্টোবর মাসে হামিদুর রহমান প্রথম ইস্ট বেঙ্গল সি কোম্পানির হয়ে ধালাই সীমান্তে ফাঁড়ি দখল করার অভিযানে অংশ নেয়। তারা ভোর ৪টায় মুক্তিবাহিনীর লক্ষ্যস্থলে টোটাল ৩ প্লাটুন সৈনিক নিয়ে অবস্থান করেন। পরে তারা অগ্রসর হতে থাকে শত্রু অভিমুখের অবস্থানের কাছাকাছি চলে আসতে একটা মাইন বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণের ফলে পাকিস্তানি সেনাবাহিনী তখন অ্যালার্ট হয়ে যায়। হামিদুর রহমানের বাহিনী ফাঁড়ির খুব কাছাকাছি চলে গেলেও পাকিস্তানি সৈনিকের মেশিন গানের জন্য তারা অগ্রসর হতে পারছিল না। অক্টোবরের ২৮ তারিখ প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও পাকিস্তানি বাহিনীর ৩০ ফ্রন্টিয়ার রেজিমেন্টের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। এই যুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ১২৫ জন মুক্তিযোদ্ধা অংশ নেয়। পাকিস্তানি বাহিনীদের মেশিন গানের তোপের মুখে মুক্তিবাহিনীরা কিছুতেই সামনের দিকে এগোতে পারছিলেন না। মুক্তিবাহিনী পাকিস্তান বাহিনীর মেশিন গান পোস্টে গ্রেনেড হামলার সিদ্ধান্ত নেয়। আর সেই গ্রেনেড ছোড়ার দায়িত্ব দেওয়া হয় হামিদুর রহমানকেই। পাহাড়ি খালের মধ্য দিয়ে বুকে হেঁটে গ্রেনেড নিয়ে আক্রমণ শুরু করেন। ২টি গ্রেনেড সফলভাবে মেশিন গানের পোস্টে আঘাত হানেন, কিন্তু তার পরপরই হামিদুর রহমান গুলিবিদ্ধ হন। সে অবস্থাতেই তিনি মেশিন গান পোস্টের দিকে সেখানকার ২ জন পাকিস্তানি সৈনিকের সাথে হাতাহাতি যুদ্ধে অংশগ্রহণ করেন। আর এভাবে আক্রমণের মাধ্যমে হামিদুর রহমান একসময় মেশিন গান পোস্টকে পুরো অকার্যকর করে দেয়। সেই সুযোগে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মুক্তিযোদ্ধারা বিপুল উদ্যমে এগিয়ে যায় এবং শত্রু পাকিস্তান সেনাবাহিনীকে পরাস্ত করে ফেলে নিমিষের মধ্যেই, এবং তারা সফলভাবেই ফাঁড়িটিকে দখল করে ফেলে। কিন্তু হামিদুর রহমান বিজয়ের স্বাদ গ্রহণ করতে পারেনি, কারণ সে গুলিবিদ্ধ হওয়ার কারণে তার অবস্থা আশঙ্কাজনক হয়ে যায় এবং সে তৎক্ষণাৎই মৃত্যুবরণ করেন। ফাঁড়ি দখলের পরে মুক্তিযোদ্ধারা শহীদ হামিদুর রহমানের লাশ উদ্ধার করেন। হামিদুর রহমানের মৃতদেহ সীমান্ত অল্প দূরে ভারতীয় ভূখণ্ডে ত্রিপুরা রাজ্যের হাতিমের ছড়া গ্রামে স্থানীয় এক পরিবারের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। পরবর্তীতে ২০০৭ সালে ২৭শে অক্টোবর বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার মোহাম্মদ হামিদুর রহমানের দেহাবশেষ দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী ২০০৭ সালে ১০ই ডিসেম্বর বাংলাদেশ রাইফেলসের একটি দল ত্রিপুরা সীমান্তে হামিদুর রহমানের দেহাবশেষ গ্রহণ করে থাকে এবং যথাযোগ্য মর্যাদা দিয়ে কুমিল্লার বিহারীহাট সীমান্ত দিয়ে শহীদের দেহাবশেষ বাংলাদেশে নিয়ে আসা হয় এবং ১১ই ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে ঢাকার বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সর্বোচ্চ সামরিক পদক বীরশ্রেষ্ঠ পদক দেওয়া হয় সিপাহী হামিদুর রহমানকে। এছাড়া তার নিজ গ্রাম কোট খালিশপুরের নাম পরিবর্তন করে রাখা হয় হামিদনগর, আর তার প্রতি সম্মাননা জানাতে দেশের বিভিন্ন জায়গায় তার নামকরণ করা হয়। আমার পরবর্তী ভিডিও থাকবে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মোহাম্মদ মহিউদ্দিন জাহাঙ্গীরকে নিয়ে, আর সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।